তো বন্ধুরা, তোমরা যে মায়ের ভিডিওগুলো এত এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য মা অনেক খুশি হয়েছে। আর তাই মা ঠিক করেছে আজ থেকে তোমাদের নতুন নতুন রেসিপি তৈরি করে খাওয়াবে। তো চলো বন্ধুরা, দেখি মা কি করছে। তো গুড মর্নিং মা, কি করছো? এই এখন শাক রান্না করছি, ডাঁটা শাক কালকে রেখেছিলাম বাড়ির থেকে। সেই এখন শাকটা রান্না করে এখন এটা নামাবো, নামিয়ে তারপরে এই যে সবজিগুলো কেটে রেখেছি। এই মধ্যে অনেক রকম বিভিন্ন রকম সবজি আছে, বেগুন আছে, কাঁঠালি আটি আছে, কাঁচকলা আছে, আলু আছে, কুমড়ো আছে, সব রকম দিয়ে একটা নিরামিষ তরকারি করব। বুঝলে বন্ধুরা, এই যে সব রকম সবজি দিয়ে তরকারি খেতে কতটা যে সুন্দর লাগে, তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। মানে এত সুন্দর লাগে। জিনিস দেখাই, এখানে দেখো, এই যে কাঁঠাল আঠিগুলো দেখছো না, এটা হচ্ছে আমাদের বাড়ির কাঁঠাল গাছের কাঁঠাল পেকেছিল, সেই পাকা কাঁঠালের আঠি। এই আঠি আর তার সাথে দেখো এরকম বেগুন কিনেছিল কালকে মা, সব কিছু দিয়ে তৈরি করছে নতুন একটা রেসিপি। তোমরা কোথাও যেও না, সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করে যেও অবশ্যই কিন্তু, কারণ আমার মা নতুন নতুন রেসিপি তৈরি করছে শুধুমাত্র তোমাদের জন্য। আর একটা জিনিস দেখো, আমার মায়ের পোষা শালিক পাখি দেখো, মা খাবার দেয় বলে রোজ আসে পাখিটা। এই দেখো চলে এসছে, আর মা এখন দেখো খাবার আনতে গেছে। তো এই দেখো বন্ধুরা, মা খাবার নিয়ে এসছে, এই যে মা খাবার দিচ্ছে। আর ওই যে বসে আছে, ও ঠিক এখানে আসবে, খাবারটা খাবে। ওই দেখো বন্ধুরা, বলতে বলতে দেখো চলে এসছে। আর ও কোনো ভয় ডর নেই, দেখো কতটা বিশ্বাস থাকলে মানুষ এইভাবে কাছাকাছি চলে আসে। তো বন্ধুরা দেখো, ও আবার সঙ্গে আবার বাচ্চাকে নিয়ে এসছে। এই যে মা খাবার দিয়েছে, দেখো ওর যে ছোট্ট একটা বাচ্চা হয়েছে, এই যে বাচ্চাকে নিয়ে এসছে, এই যে বাচ্চাকে খাওয়াচ্ছে। তো বন্ধুরা, খেতে বসে বললাম। আর আজকে আমাদের বাড়িতে কিন্তু একদমই নিরামিষ নিরামিষ সবজি ভাতই বেশি, মাছ মাংস আজকে কিছুই করিনি। তবে কি কি রান্না করেছে মা, সব কিছু আজকে মা কিন্তু নতুনভাবে তৈরি করেছে, একদম স্পেশালভাবে তৈরি করেছে। তো এইদিকে দেখো, মা আজকে সব কিছু নিরামিষ রান্না করেছে, মানে একদম সবজি ভাতই বেশি। তো চলো প্রথমে দেখাই, এখানে দেখো আমাদের সাদা ভাত, একদম ঝুরঝুরে রাইস। তো তার সাথে আছে দেখো এরকম ডাঁটা শাক, কত সুন্দর মা তৈরি করেছে দেখো। তার সাথে দেখো এরকম বেগুন ভাজা করেছে, বেগুন ভাজা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো তার সাথে আর কি করেছে দেখো, এই দেখো মা একটা ডিমের অমলেট করেছে, যেহেতু আজকে মাছ মাংস কিছুই হয়নি। আর এই দিকে দেখো মা কি করেছে, এই দিকে দেখো বিভিন্ন রকম সবজি দিয়ে, এখানে আছে কাঁচকলা দেখতে পাচ্ছি, তারপরে আছে কুমড়ো আছে, পেঁপে আছে, বেগুন আছে, সব কিছু দিয়ে। আর স্পেশালি কিন্তু মা দেখো গাঁঠি দিয়েছে, আরও অনেক কিছু আছে দেখো বন্ধুরা। এই দেখো এখানে আছে কাঁঠালের দানা, যেটা আমরা কাঁঠালের বিচি বলি অনেকে। তো যাই হোক বন্ধুরা, এই সব কিছু দিয়ে আজকে সুন্দর তরকারি করেছে। আর খেতে কেমন হয় সেটা অবশ্যই এখন টেস্ট করব। তো প্রথমে বন্ধুরা শাক দিয়ে মেখে নেবো। মা শাক খেতে খুব ভালোবাসে, আর আমিও ভালো খাই মাঝে মধ্যেই, দেখো তোমরা ব্লগে। তো বন্ধুরা প্রথমে দেখো শাক দিয়ে মেখে নিয়েছি। শাকটা কেমন বানিয়েছে দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো বন্ধুরা, লেট করব না, টেস্ট করব। তবে বন্ধুরা, শাকটা যেহেতু ডাঁটা শাক, ডাঁটা শাক আমার অতটা ভালো লাগে না। যাই হোক, মা আজকে বানিয়েছে তাই খেলাম। তবে মোটামুটি আজকে রান্না করেছে, খুব একটা ভালো হয়নি, যদিও মা চেষ্টা করেছে। তো বন্ধুরা, শাক দিয়ে খেলাম, বেগুন ভাজাও খেলাম, তার সাথে আর কি আছে, সব কিছু মিলিয়ে নিরামিষ তরকারি, মানে সব রকম সবজি দিয়ে আজকে তরকারি বানিয়েছে, এখন সেটা দিয়েই খাবো। সব রকম সবজি দিয়ে মা বানিয়েছে, দেখো সব কিছু আছে, কাঁচকলা, এখানে আছে কাঁঠালের দানা, এখানে আছে গাঁঠি আছে, তারপরে বেগুন আছে। বন্ধুরা, আমার না এরকম সব রকম সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই মা প্রায়ই বানায়, তোমরা সেটা নিশ্চয়ই দেখো। আর এই ধরনের তরকারি তোমরা বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। চলো বন্ধুরা, টেস্ট করি। একটা কথা বলছি বন্ধুরা, তোমরা শোনো, সব রকম সবজি দিয়ে খেতে যতটা সুন্দর লাগে না, এক ধরনের সবজি দিয়ে খাবে অতটা বেশি ভালো লাগে না। তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করো, ভালো লাগলে পেজটাকে ফলো করে লাইক করে পাশে থেকো।